নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এতদিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লম্বা চওড়া কথা বলছিলেন ইউনূস, তার জঙ্গি সহযোগীরা এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম। আসলে বাংলাদেশের সংবাদ মাধ্যম শেখ হাসিনার সময় শেখ হাসিনার পদলেহন করত, এখন ইউনূস এসছেন তাই অন্তর্বর্তী সরকারের পদলেহন করছেন। তাই তাদের রিপোর্টকে আমি খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে করি না, বাংলাদেশের মানুষও খুব একটা বিশ্বাসযোগ্য মনে করেন না। কিন্তু বাংলাদেশের কিছু সাংবাদিক বা বিশ্লেষক আছেন, তারা সমাজ মাধ্যমে খুব সক্রিয়, কেউ বিদেশে থাকেন, কেউ বাংলাদেশের মাটিতেই থাকেন। তারা কিন্তু সর্বত্রই একাধজন বাদ দিয়ে ভারতীয় আধিপত্যবাদ এই শব্দবন্ধটা ব্যবহার করে। সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্টটা ব্যবহার করেন, সেই টুথপেস্টটাও ভারত থেকে আসে। বহু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেয় ভারতবর্ষ। এই তো 24,000 মেট্রিক টন চাল পাঠানো হয়েছে চট্টগ্রামে। আমাদের ঘোষিত নীতি, প্রতিবেশী দেশের সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ুক, সেটা ভারতবর্ষ চায় না। কিন্তু আমাদের ন্যায্য উদ্বেগগুলো নিরসনে ইউনূস সরকার সদর্থক পদক্ষেপ নেয়নি। এখন প্রশ্ন হলো, এবার রাশাকেও নিশানা করতে শুরু করেছে ইউনূস। কারণ কি? রূপপুরে ঢাকা থেকে 160 কিলোমিটার দূরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে রাশিয়ার সহযোগিতায়, রাশিয়ার সরকারি পারমাণবিক কোম্পানি রসটমের উদ্যোগে, দুটো ইউনিট হবে 1,13,000 কোটি বাংলাদেশি টাকায়। সেখানে আবার ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করছে ভারতীয় কোম্পানিগুলো। তা ইউনূসের দুর্নীতি দমন কমিশন বলছে, শেখ হাসিনা, তার বোনজি যিনি লেবার পার্টির সাংসদ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তার ছেলে সাজিব ওয়াজেদ জয় $5 বিলিয়ন নাকি ঘুষ খেয়েছেন। রাশা বিবৃতি দিয়ে বলেছেন সম্পূর্ণ ভাইল্ড অ্যালিগেশন, প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবে। $12.5 বিলিয়ন এই প্রকল্পে 5 বিলিয়ন যদি কাটমানি থাকে, তাহলে আর কি পড়ে থাকবে? 2025-এ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম পর্যায়ের উৎপাদন শুরু হবে এবং 2.4 গিগাওয়াট দূষণ মুক্ত পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হবে এই প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে। এবং বিদ্যুৎ বেচে রাশিয়ার কোম্পানি রেভিনিউ পাবে। এরা 2008 সালে এই প্রজেক্টটা কনসিভ হয়। চীন প্রথমে উদ্যোগী হয়, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই প্রকল্পের বরাদ্দ রাশাকে দেয়, ভারত ইনফ্রাস্ট্রাকচারের কাজে সহযোগিতা করে। এখন সবকিছুর মধ্যেই ইউনূসের প্রশাসন ভারতের ভূত, আওয়ামী লীগের ভূত দেখছে। $12.5 বিলিয়ন প্রজেক্টে যদি $5 বিলিয়ন কাটমানিতে বেরিয়ে যায়, যেটা অভিযোগ করছে ইউনূস, তাহলে এই প্রজেক্টটা থাকে কি? কিসের ভিত্তিতে এই অভিযোগ করছে? সবাই কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে এবং রাশার মতো শক্তিকে ইউনূস অসম্মান করছেন। কোম্পানিটা কিন্তু কোনো প্রাইভেট কনসার্ন নয়, রাশিয়ার সরকারি সংস্থা। তারা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। অর্থাৎ শেখ হাসিনা এবং তার পরিবারকে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত ইউনূস। এক্ষেত্রে নত্য সত্য জ্ঞান তার থাকছে না, দেশের স্বার্থবিরোধী কাজ তিনি করছেন। এখন প্রশ্ন হলো, ইউনূস নিজে কি সততার মূর্ত প্রতীক? তিনি বাংলাদেশের মানুষকে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফিন্যান্সের নামে যেভাবে শোষণ করেছেন, এক্সরবিটেন্ট সুদ নিয়েছেন, সেটা বাংলাদেশের মানুষ জানে। তার অ্যাচিভমেন্ট কি তার সরকারের? ইউনূসের কাছ থেকে বাংলাদেশ সরকার প্রায় 600 কোটি টাকা পেত। কলমের খোঁচায় সেটাকে তিনি মুকুব করে দিয়েছেন এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কোনো কর দেবে না।
দেখুন, ইউনূস তো অর্থনীতিবিদ, আবার শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। শান্তিতে আবার নোবেল পুরস্কার কিভাবে পাওয়া যায় ইউনূসকে দেখে আমরা বুঝলাম। হেনরি কিসিঙ্গারও পেয়েছিলেন 73 সালে। তিনি যুদ্ধ অপরাধী মনে করত পৃথিবীর অনেক দেশ, জীবদ্দশায় পৃথিবীর অনেক দেশে যাওয়ার অধিকার ছিল না তাই। দেখুন, আমাদের সত্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, এরুডাইট পার্সন, আনব্লেমিশড ক্রেডেনশিয়াল, দেশের প্রতি নিবেদিত প্রাণ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি অর্থনীতিবিদ। তিনি যখন বলতেন পৃথিবীর অন্য দেশের মানুষ শুনতেন, অন্য রাষ্ট্রনেতারা তার কাছে পরামর্শ নিতেন, এতটাই তার স্ট্যাটাস। আর শুধু ইউনূস শুধু লজ্জা লজ্জা লজ্জা, কি করে গরিব বাংলাদেশিদের শোষণ করে নিজের ভান্ডার ভরা যায়, তহবিল স্ফীত করা যায়, সেই তহবিল থেকে ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দেওয়া যায়, টাকার বিনিময়ে পুরস্কার কেনা যায়, এটাতেই তিনি সদা উদ্যোগী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গঠন, কি ভূমিকা ছিল ইউনূসের? যা তিনি করেছেন ব্যক্তিগত মুনাফাকে অগ্রাধিকার দিয়ে করেছেন। ডক্টর ইউনূসের অতি বড় ভক্ত আমার মতে এই কথাটা অস্বীকার করতে পারবেন না। তিনি মাইক্রো ফিন্যান্স, মাইক্রো ক্রেডিটের ব্যবসা ফেঁদে কোটি কোটি ডলার রোজগার করেছেন এবং সেই টাকা তিনি বিদেশে নিয়ে গেছেন। আর ডক্টর মনমোহন সিংকে দেখুন, তিনিও অর্থনীতিবিদ। 10 বছর দেশের প্রধানমন্ত্রী, 5 বছর অর্থমন্ত্রী, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা। সেই 70 সাল থেকে তিনি ভারতবর্ষের সরকারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন। কই কোনো আঙুল তো তার থেকে ওঠেনি। কিন্তু শুধু ইউনূসের বিরুদ্ধে প্রচুর করাপশন চার্জ আছে, সেইগুলো থেকে দৃষ্টি ঘোরাতেই তিনি এখন বিগত 15 বছরে হাসিনা জমানায় যা যা চুক্তি হয়েছে সেই সব চুক্তির পিছনেই তিনি দুর্নীতি দেখছেন। আমি শেখ হাসিনাকে কোনো সার্টিফিকেট দিতে আসিনি। যদি দুর্নীতি হয় সেই দুর্নীতির বিচার হবে। যদি সাধারণ মানুষের টাকা লুট করে শেখ হাসিনা এবং তার পরিবার বিদেশে পাচার করে থাকেন, যদি সঠিক তথ্য প্রমাণ থাকে তাহলে নিশ্চয়ই বিচার হবে। কিন্তু ওয়াইল্ড অ্যালিগেশন করলে তো লাভ নেই। আপনি রাশিয়াকে হোস্টাইল করছেন, ভারতকে তো সবকিছুর মধ্যেই ভারতের ভূত দেখেন। শৌচকার্য করতে গেলেও ভারতের ভূত দেখেন। ভারতের ব্যাপারটা ছেড়ে দিলাম, এই ভারত বিদ্বেষ এদের মজ্জায় ছড়িয়ে আছে, মস্তিষ্কে ভারত বিরোধিতার বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, জঙ্গি জেহাদিরা দিয়েছে। কিন্তু ইউনূস তার ব্যক্তিগত প্রতিশোধ চরিতার্থ করার জন্য ওয়াইল্ড অ্যালিগেশন আনছেন। তিনি নিজে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে নন। তার নিজের বিরুদ্ধেই বহু অভিযোগ আছে ফিনান্সিয়াল ম্যাল প্র্যাকটিসের। কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন ইউনূস, আপনারও ভান্ডা ফোর হয়ে যাবে। এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আপনি। টাকা দিয়ে মেটিকিউলাসলি ডিজাইন করে মাহফুজের মতো জঙ্গিদের এক্সিকিউশনের কাজে লাগিয়ে আপনি বাংলাদেশের ক্ষমতার পালা বদল করেছেন। ক্লিন্টন প্রশাসনের কোলের ছেলে আপনি, ডেমোক্র্যাট প্রশাসনের ডিপ স্টেট, আমেরিকার আইএসআই, জঙ্গি জিহাদিদের ত্রিবেণী সঙ্গম বাংলাদেশে এই পট পরিবর্তন সম্পাদন করেছে। তার মূল কারিগর আপনি। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য
এবং আপনি বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছেন প্রতিনিয়ত। আপনার কাজ সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা, সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, তারা কি করার করবে, কোন সংস্কারের দরকার তারা করবে। আপনি কে? কোন হরিদাস পাল? কি আপনার জনভিত্তি? কি আপনার সাংবিধানিক বৈধতা? আমাদের পড়োশী দেশে আপনি জঙ্গিদের একটা স্বর্গরাজ্য তৈরি করছেন। জঙ্গি জিহাদিরা ঘুরে বেড়াবে, তারা বাংলাদেশের মাটি থেকে ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা করবে, আপনার প্রশাসন চুপ করে বসে থাকবে। এই শর্তেই আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনি ততদিনই ক্ষমতায় থাকতে পারবেন যতদিন আপনি জঙ্গি জিহাদিদের কাজকর্ম সম্পর্কে চোখ বুজে থাকতে পারবেন। এটাই আপনার ক্ষমতায় থাকার শর্ত। আর আপনি সবাইকে দুর্নীতিগ্রস্ত বলছেন, রাশিয়ার সরকারি কোম্পানিকে বলছেন, ভারতকে তো সবকিছুতেই ভারতকে জড়িয়ে অভিযোগ করেন। আর আপনি হচ্ছেন সততার মূর্ত প্রতীক। আপনি যে একজন বিশিষ্ট সুদখোর এবং বাংলাদেশের গরিব মানুষের অনেক সর্বনাশ আপনি করেছেন, যেটা বাংলাদেশের মানুষই জানেন, তার বিচার হবে না? কত বড় ভণ্ড ভদ্রলোক নিজের নামে যে কর ছিল সেটা মুকুব করে দিয়েছে। গ্রামীণ ব্যাংকের কর 2029 পর্যন্ত মুকুব করে দিয়েছে। এ আবার দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে। তাই শুধু ইউনূস সাবধান, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আপনার এই রাজযোগের সময় শেষ, পলায়নের জন্য প্রস্তুত হন।